এবার শত্রুকে ঘায়েল করতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তি নিয়ে এসেছে ইরান। এমনকি চলতি বছর জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের পর এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি মিসাইল তৈরির কাজ। ইসরায়েল সহ সব শত্রুকে মোকাবেলা করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখরচি। চলতি বছর জুনের চেয়ে ইরান আরও শক্তিশালী মিসাইল তৈরি করছে বলেও জানান এই মুখপাত্র। সামনে যে কোনো হামলার যথাযথ জবাব দিতে তেহরান প্রস্তুত আছে বলেও জানান তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরামর্শ নিয়ে প্রযুক্তি গবেষণা এবং বিজ্ঞানে আরও শক্তিশালী হচ্ছে ইরানের সেনাবাহিনী। বুধবার এক গবেষণা অনুষ্ঠানে এমনটি জানান ইরানের সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী। প্রতিপক্ষের হাত থেকে দেশকে রক্ষা করতে উন্নত প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ইরান। ভবিষ্যতের কথা চিন্তা করেই তেহরান দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানান ইরানের এই সেনাবাহিনী কমান্ডার। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, পরমাণু বোমা বানাতে চায় না তেহরান, তবে আমেরিকার মতো যারা কথার বরখেলাপ করে যুদ্ধ বাঁধিয়ে দেয় তাদের সাথে ইরান পরমাণু ইস্যুতে আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। বলেন, ভয়ভীতি দেখিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না। শত্রুকে মোকাবেলা করতে মুসলিম দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। তবে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। আর এজন্য যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে ইসরায়েল কাজ করছে বলেও মঙ্গলবার এক বৈঠকে জানান তিনি। চলতি বছর জুনে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে, বিষয়টি মনে করিয়ে দিয়ে মোসাদ প্রধান বলেন, নতুন করে আর কখনো ইরানকে পরমাণু অস্ত্র বানানোর সুযোগ দেওয়া হবে না। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।